আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, যেখানে 9 নম্বরে বলা হয়েছে কি দেখো, রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এখানে মূলত আমাদেরকে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কের কাজ দেওয়া হয়েছে। তো এই কাজটি কি তোমরা খুব ভালোভাবে জানো। তোমাদেরকে মূলত এখানে একটি টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সটের কোথাও কোনো দাড়ি কমা ফুল স্টপ, তারপর অন্যান্য যে সকল প্রশ্নবোধক, এছাড়া অন্যান্য যে সকল বিরাম চিহ্নগুলো রয়েছে, পাংচুয়েশন মার্কগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোথাও ইউজ করা হয়নি। একই সাথে আমরা জানি লেখার বিভিন্ন জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, সেগুলো কিন্তু এখানে নেই। যেমন কিশোরগঞ্জ, তারপর রয়েছে নন্দকিশোর প্রামাণিক, এগুলো মানুষের নাম, কিন্তু এখানে কিন্তু দেখো কোথাও কোনো বড় হাতের অক্ষর নেই। তোমাকে ঠিক এই কাজটি করতে হবে, তোমাকে রিরাইট করতে হবে এই টেক্সটটিকে। রিরাইট, দেখো রিরাইট, পুনরায় লিখতে হবে। যেখানে যেখানে ক্যাপিটাল লেটার বসবে সেখানে তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, এবং যেখানে পাংচুয়েশন মার্ক বা যতি চিহ্ন বসবে সেখানে তোমাকে সেগুলো ইউজ করতে হবে। দেখো 9 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। আমরা প্রথমে এভাবে 9 নং প্রশ্নের উত্তর লিখব, এরপরে আমরা ঠিক এভাবে সাজিয়ে গুছিয়ে দেখো, দ্য নেম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কি বড় হাতের অক্ষর না? তাহলে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখব, comes from the name of an old landlord known as ব্রজ কিশোর প্রামাণিক। তাহলে এই যে দেখো ব্রজ, ব্রজ একটা নাম, তাহলে বিটা বড় হাতের অক্ষর দিলাম, প্রামাণিক বড় হাতের অক্ষর দিলাম। অর নন্দ কিশোর প্রামাণিক, দেখো এনটা বড় হাতের দিলাম, পিটা বড় হাতের দিলাম। এরপর আমরা এখানে ফুল স্টপ দিলাম, কারণ আমাদের লাইনটা এখানে শেষ হয়ে গেছে। এরপর দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ আমরা বড় হাতের অক্ষর দিলাম। মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কয়ার কিলোমিটার্স, আমরা এখানে ফুল স্টপ দিলাম। তো ঠিক এভাবে যেখানে ফুল স্টপ দেওয়া প্রয়োজন বা অন্য কোনো পাংচুয়েশন মার্ক রয়েছে, যেমন আমরা কোশ্চেন মার্ক সম্পর্কে জানি, আমরা কমা সম্পর্কে জানি, আমরা মার্ক অফ এক্সক্লেমেশন সম্পর্কে জানি, তো সেই মার্কগুলো আমাদেরকে যথাযথ স্থানে বসাতে হবে। এভাবে আমরা এখান থেকে 5 মার্ক পাবো, আমাদের এখানে 5 মার্ক দেওয়া হবে।